নমস্কার সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আম কুচো হইলো আমার বাইরে, বুঝেছেন? তা বাইরে গেলাম কি, ভাই তুই হলো আম কয়টা হলো কুচো হয়ে দে, আমি হলো মাখাই দিবানে। কারণ হলো আমার ওদিকে রান্না বান্না তাল রয়েছে আর গরম পড়তিছে। ভাবলাম যে গরমের দিনে কিন্তু কাসন্দি দিয়ে আম মাখানো খালি যে কী স্বাদ লাগবে না, তার কি কব। একটা গাছের আম না সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, মানে এরকম দেখেছেন আম হলো পিছন সাইডই হলো এরকম ফাইটিয়ে পচে গেছে। তাই তো ওই গাছের আম দিয়ে আমরা আচার চাটনি ওইসব মানে বানাইছে না খাই ফেলাছি, কারণ ও আম তো পাকাইয়ে খাওয়া যাবে না। ওই জন্যই ওই গাছের আম সব আমরা পাড়িয়ে ফেলাইছি। যাই হোক, এই যে আম কুচনো হয়ে গেছে, আমি আবার সব কিছু রেডি করে নিয়ে এসে বইছি। মাখানো জন্য আছে কাঁচা জাল, লেবুর পাতা, চিনি, লবণ, কাসন্দি। আর এই সব দিয়ে আমরা যখন মাখাবানে ঝোল ঝোল করে খাতি যে কী স্বাদ লাগবে না, তার কি কব। তাই যে লবণ দিয়ে দিছি, তারপরে আস্তে আস্তে করে চিনি মিনি সব যা যা লাগে আর কি দিয়ে দেবো। আর এদিকে তো সব লাইন দিয়ে বসে গেছে যে কখন আম মাখা শেষ হবে, কখন আম মাখা শেষ হবে আর কখন খাবে। তাই যে ঝালটা একটুখানি বেশি করে ডলে 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 দিচ্ছি, কারণ ঝাল খুব বেশি দেবো না, এর মধ্যে আরও 4-5টা জাল দিলি ভালো হইতো। কারণ মনুরা খাবে তো, ওই জন্যই বেশি জাল দিছি না। বেশি জাল দিলি ওরা আবার খাতে পারবে না, কারণ শখ তো বেশি ওগের আম মাখানো খাওয়ার, তা ওগের শখটার মানে নষ্ট করা যাবে না। আর এবার আম মাখানোর মধ্যে খানিকটা কিন্তু চিনি দিয়ে দিছি, কিন্তু এই চিনিটি তো আর হবে না, কারণ আম হলো জম্মের আগে এসে যত চিনি দিই তত জন্য কম হয়ে যাচ্ছে। আর ভালো করে কিন্তু আমটা তো এমনি কুচোয় একদম মানে সেই মাখনের মতো করা হয়ে গেছে, তারপরেও ভালো করে চাটকাই নিছি। এইবার হলো বোতলের মুখটা খুলে এখন কাসন্দি নিয়ে নেবো। আর এই কাসন্দিটা হলো কিনা কাসন্দি, কিনা কাসন্দি হলেও কিন্তু মানে বাড়ি বানানো তার মতো স্বাদ, কারণ বাড়ি বানাইয়েই তারা বিক্রি করে, কাসন্দিটা ভালো। তাই যে কাসন্দি তো খানিক দিয়ে দিলাম, মনে হচ্ছে এতে কম হয়ে যাবে না, আরও খানিক কাসন্দি দেওয়া লাগবে না। আর কাসন্দি না দিলে কি আর আমের স্বাদ হয়? এর মধ্যে কিন্তু লেবুর পাতা দিছি, গন্ধরাজ লেবুর পাতা, খাতি তো জমিয়ে যাবে একদম এই আম মাখানোটা, বুঝেছেন? তাই যে এখন আবার হলো মানে একটু টেস্ট করে দেখতে হবে যে হইলো চিনি লবণ জাল ঠাল সব ঠিক আছে নাকি। ওরে টকের টক মুখি দিয়ে দেই, সে আমেতে মনে হচ্ছে আরও চিনি লাগবে। তা আমি হলো 1/2 কেজি চিনি কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে কী পরিমাণে মানে সে আম টক, তাহলে বোঝেন। এই যে আমি চিনি দিয়েই যাচ্ছি, আবার চিনি দেওয়ার আগে শুনতিলাম, কারণ অনেকে আবার মিষ্টি কম খায় তো, ওই জন্যই তা সব কাছে না মিষ্টি দিয়েই মাখাও, সেই জন্য আবার খানিকটা চিনি দিয়ে দিলাম, কারণ আমি হলো বেশি টক খাতে পারি না। এই যে আবার একটুখানি টেস্ট করে দেখতে হবে যে চিনি ঠিনি ঠিক আছে নাকি। ধুর বাপু, আরও চিনি লাগবে, এসে চিনি দিয়েই যাচ্ছি, চিনি দিয়েই যাচ্ছি, যেন মিষ্টিই হচ্ছে না। তা যাই হোক, সবাই কবে নাকি এত চিনি দিয়ে খাওয়া ঠিক না, কিন্তু এই মানে সব সময় তার খাওয়া হয় না, বোঝেনি তো। আম মাখানো একটু বছর হয়তো 1-2 বার 2-3 দিন এরম খাওয়ানো হয়। তাই একটুখানি যদি মজা না করে খাওয়ায় তাহলে কি আর হয়? আর অত আমি চিন্তা করি নে, মোটাই মানে চিনি খাইয়ে তাতে কি খাইয়ে তারপরে যাওয়াই হবে। তাই এদিকে আমার বড় পুত্র আবার ওই জায়গায় দাঁড়ায় টিভি দেখতেছে, আর আমি তো টেস্ট করেই যাচ্ছি। এইবার ঠিকঠাক আছে। এইবার সবাইরে পাটিকটি নিয়ে আসতে কইছি, পাটিকটি নিয়ে আসলি সব আম মাখানো হলো বাটিতে তুলে তুলে দেবো, আর সবাই এখন মজা করে করে খাবে। তা আমি আবার করছি কি, তোরা তো বাটিতে খাচ্ছিস, আমরা ছোটোবেলায় কলা পাতা করে খাতাম, কলা পাতা করে খাতি কী যে মজা লাগতো। আর আমার হলো আম মাখানোটা আমাদের বাড়ি করতে হলো আমার সাইজেমা, সাইজেমা হলো আম মাখানোই ওস্তাদ, বুঝেছেন? এত সুন্দর করে আম মাখাইয়ে দিত, আর আমরা সেইটা খুব মজা করে খাতাম। আর কত কি বাগানেতে কলা পাতা ছিঁড়ে নিয়ে আগে, আর সেই কলা পাতা ছিঁড়ে নিয়ে আসতাম, আর আমরা বসে বসে আম খাতাম, ফাইন মজা লাগতো। সেই সব দিনগুলো কিন্তু খুব মিস করি, তান কি আর করা। এখন শ্বশুরবাড়ি চলে আসছে, এখন ছেলে পেলেরে বাটিটি করে দিই কলা পাতা, আর কনে পাবো শহরের পরে। তা এখন এই যে সবাইরে দিয়ে দিই, আমি কিন্তু গামলা নিয়ে বসি, কারণ এলো গামলার মানে শেষে যে ঝোলটা থাকে না আম মাখানোর পরে, এই দেখাতে যে কি মজা লাগে, যারা খায় তারা কিন্তু অবশ্যই জানে যে কিরামের আস্বাদ লাগে। আমার কাছে তো ভারী আস্বাদ লাগে। আর সবাই কছিল আমাকে জন্য একটুখানি গামলাতে ওই জল থিয়ে দাও, আমি কছি তোমাকে জল যা দিয়া হয়ে গেছে, এটুক আর দেবো না, এটুক আমি খাবো। আর লেবুর পাতা সাইটে খাতি সেই মজা।